আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রধান শিরোনামগুলো শুরুতেই জানিয়ে দিচ্ছি। সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয়ে, প্রাথমিক বাছাইয়ে ফেল এনসিপি, ৪৩,০০০ পাতার ডকুমেন্টসেও সন্তুষ্ট নয় ইসি, বদলির চিঠি ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা, ভোটার নিবন্ধনের জন্য আবেদন ৪৮,০০০-এর বেশি প্রবাসী, জানালো ইসি। সার্জিসের মার্চ টু গোপালগঞ্জ হচ্ছে কাল। চলুন দর্শক জেনে নেই এই খবরগুলোর বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দখলের অভিযোগে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় একটি শাখা। অভিযোগ উঠেছে উপজেলার ভট্টকাওয়াক মৌজার কালিম মাদ্রাসার সামনে তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবন দখল করে দলীয় কার্যালয় স্থাপন করেছে জামায়াত। সরেজমিনে দেখা যায় তুলা উন্নয়ন বোর্ডের ওই সরকারি ভবনের মূল ফটকে এখনো লাগানো রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ নং ওয়ার্ড কার্যালয় নামের একটি সাইনবোর্ড। স্থানীয়রা জানিয়েছেন গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানোর পরপরই জামায়াতের উল্লাপাড়ার উপজেলা শাখার একাধিক নেতা এই ভবনে প্রবেশ করে কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করেন। স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন সরকারি সম্পত্তি দখল করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা শুধু বেআইনি নয়, বরং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কেউ কেউ আশঙ্কা করছেন ভবিষ্যতে এখানে উগ্র রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ হাসনাত জানান, বিষয়টি তার জানা নেই। যদিও কেউ ভবন দখল করে থাকলে তা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতের পক্ষ থেকে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। উল্লেখ্য, তুলা উন্নয়ন বোর্ডের এই ভবনটি একসময় স্থানীয় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হতো। অথচ বর্তমানে এটি রাজনৈতিক দখলের শিকার হয়ে মূল উদ্দেশ্য হারাতে বসেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এবং ভবনটি পুনরায় সরকারের দখলে এনে যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট সহ আবেদন করেছিল এনসিপি। তারপরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এসব তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে। এর আগে জুনের শেষ দিকে নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলো ট্রাকে করে নির্বাচন ভবনে জমা দিয়েছিল এনসিপি। সেদিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে হয় তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে। নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্তগুলোর মধ্যে রয়েছে, দলটির একাধিক সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে ১/৩ প্রশাসনিক জেলায়, সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার যদি থাকে, দলের বিধিমালা যদি থাকে, দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীক সহ নিবন্ধন সনদ দেয়া হবে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের জন্য ৯টি দেশ থেকে মোট ৪৮,০৮০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯,৬৪৬ জনের বায়োমেট্রিক্স ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি বলেন, আমরা সম্প্রতি ৫টি নতুন দেশ
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এনআইডি নিয়ে কাজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছি। এই 5টি দেশে প্রাথমিক কাজ ইতিমধ্যেই করা হয়েছে। 9 জুলাই ইসি 5টি অতিরিক্ত দেশে, যার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু করার অনুমোদন পেয়েছে। নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম 40টি দেশে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার 16টি কেন্দ্রে নিবন্ধন চলছে। জাপান 10ম দেশ হিসেবে যুক্ত হবে এবং প্রক্রিয়াটি জুলাইয়ের মধ্যেই শুরু হওয়ার কথা। মধ্য জুলাই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রযুক্তিগত সমস্যার কারণে পাবলিক আইপি অ্যাক্সেস পেতে দেরি হওয়ায় কিছুটা দেরিতে এই কাজ শুরু হচ্ছে। হুমায়ুন কবির বলেন, আমরা জানিয়েছিলাম জাপানে 15 তারিখ থেকে এই কার্যক্রম শুরু হবে, কিন্তু সেখানকার একটি টেকনিক্যাল সমস্যার কারণে তথা পাবলিক আইপির অনুমতি পেতে একটু দেরি লাগছে, যদিও সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। প্রবাসী ভোটারদের নিবন্ধন খরচ সম্পর্কে জানতে চাইলে এনআইডি মহাপরিচালক বলেন, এটা এক্স্যাক্টলি আমার জানা নেই, কারণ এটা প্রজেক্ট থেকে হয়, খরচটা এনআইডি উইং থেকে হয় না। এই প্রকল্পটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলছে বলেও জানান তিনি। হালনাগাদ ভোটার তালিকা কবে প্রকাশ হবে এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সম্ভবত খুব শিগগিরই হয়ে যাবে, এই সপ্তাহে বা আগামী সপ্তাহ লাগতে পারে। বদলির আদেশকে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ করার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর 14 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান সই করা ও জনস্বার্থে জারি করা এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড 22 জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 14 জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থাটির কর্তা কর্মচারীরা। এনবিআর এর নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ইতোমধ্যে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার বাইরে থাকা আন্দোলন সংশ্লিষ্ট অবশিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন কার্যক্রম ও গতিবিধি তীক্ষ্ণ নজরদারির মধ্যে রাখা হয়েছে। এখনো কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার গোপন তৎপরতায় লিপ্ত রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছেন। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। তিনি লেখেন, জুলাইয়ে প্রথম প্রহর থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা। এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন, আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল 11টায়। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই চ্যানেলে একই সময় আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।